চুপ, একদম চুপ, একটা কথা বলবা না। আপনি কেরা? চুপ। আমি কে সেটা তোমার জানার কোনো দরকার নেই। আরে এই এই কেরা আপনি? হ্যাঁ, বলা নাই কোয়া নাই, হুট করে কম্বলের নিচে এসে শুইলো, কিছুই কইলো না, আবার হুট করে চলে গেল। হ্যাঁ, কেরা আসলে পরিচয় তো দিয়া গেল না। এই এদিকে কি কোনো গোলাপি কালার রঙের কোনো মেয়ে দেখেছিস? গোলাপি কালারের মায়া না তো। দেখছি। দেখেছিস মানে কোন দিকে গেছে? এইদিকে গেছে সুদা। এদিকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কি রে, কি পাগলা পাগলি খেলাইতেছে নাকি? দেখি আমি একটু যাই তো। এই চল। এই দাঁড়ান। উনি কে হন আপনার? ও আমার গার্লফ্রেন্ড, আমি ওর বয়ফ্রেন্ড। কেন আপনাকে কেন কৈফিয়ত দিব? গার্লফ্রেন্ড তাই না? গার্লফ্রেন্ডকে কি মানুষ এইভাবে নিয়ে যায়? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই চল। এই থামান। আরে এই যে ম্যাডাম, আপনি হুটহাট করে আমার কম্বলের ভিতর ঢুকে গেলেন, আবার হুট করে দৌড় মারলেন। আমি আপনারে বারবার বললাম যে আপনি কে, কই থেকে আসছেন, আপনার পরিচয় কি? আপনি কিছুই তো বললেন না। আসলে ও আমাকে তাড়া করছিল, তাই আমি বাধ্য হয়ে কম্বলের নিচে ঢুকেছি। কিন্তু ও তো কইতাছে ও নাকি আপনার বয়ফ্রেন্ড। হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড, কিন্তু আমি জানতাম না যে ও একটা জানোয়ার। ও আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে সময় কাটানোর জন্য একটা জায়গায় নিয়ে যায়, কিন্তু আমি জানতাম না যে সেটা একটা পতিতালয়। আর ও আমাকে সেখানে নিয়ে বিক্রি করে দিতে চায়। আরে এসব তুমি কি বলছো? তোমার কি মাথা পাগল হয়ে গিয়েছে নাকি? আশেপাশে তো মানুষ আছে, তাই না? চুপ, একদম চুপ। বাহ 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 বাহ। মাটি খুঁড়ে কেঁচু বের করতে গিয়ে দেখি এখন সাপ বেরিয়ে গেছে। মানে কি বলতেছেন আপনি? মানে আমি সিআইডি। আমি এখানে এসেছিলাম ছোট্ট একটা মামলার তদন্তের জন্য, কিন্তু এইখানে তো এসে দেখি অনেক বড় মামলা আমার সামনে হাজির। আসলে স্যার, হাজার হাজার নিজেকে বয়ফ্রেন্ড দাবি করিস তাই না? এই, কোনো বয়ফ্রেন্ড কি তার গার্লফ্রেন্ডকে কখনো পতিতালয়ে নিয়ে যায়? আসল ব্যাপারটা তো তোর সাথে আমার থানায় গিয়ে হবে। এই মুহূর্তে তোকে আমি থানায় নিয়ে যাব। আর এই যে ম্যাডাম, আপনাকে বলছি, আপনার বয়ফ্রেন্ড কি করবে, আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা, এই বিষয়ে আপনার কোনো আইডিয়া নেই। স্যার, আমি শুধু ওকে বিশ্বাস করেছিলাম, আপনি ওকে নিয়ে যান। এই দাঁড়া। এই, কি ভেবেছিস? হ্যাঁ, এত তাড়াতাড়ি তুই আমার চোখের সামনে থেকে উধাও হয়ে যাবি, পালিয়ে যাবি? শোন, তোকে আমি আজকে এমন শাস্তি দেব যে ভবিষ্যতে কোনো মেয়ের দিকে তাকাতেও তোর আত্মা কাঁপবে। চল, শ্বশুর বাড়িটা ওই দিকে, তো শ্বশুর বাড়িতেই নিয়ে যাবো। চল স্যার আমার শ্বশুর বাড়ি তো এদিকে। চল।